প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত অস্মিত প্রেজেন্স অনলাইন ক্লাসে। আমি আছি বরাবরের মতোই তোমাদের ম্যাথ মেন্টর নাসিম হোসেন প্রশ্নপত্র ট্রেডে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি। তো হায়ার ম্যাথের ত্রিকোণমিতিটা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি থেকে একটু ভিন্ন, অর্থাৎ তোমরা যারা এখনো জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিটা এখনো দেখোনি, আমাদের পেজেই আপলোড করা আছে ভিডিওটা 1 ঘন্টার মতো। তো ওটা দেখলে তোমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা লাভ করার পরেই ত্রিকোণমিতিটা ভালো বুঝবে আর কি। এখন এই ক্লাসটা বুঝবে না এটা বলছি না, এই ক্লাসের ভেতরেও আমি ওখানকার বেসিকটা তুলে ধরার চেষ্টা করবো, বাট ওটা যদি তুমি করো তাহলে তোমার জন্য বেটার হবে। তো চলো আমরা শিখি। তো ত্রিকোণমিতি সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি যে তিন কোণের পরিমাপের মাধ্যমে, ধরো ত্রিভুজের তিন কোণ এবং বাহু নিয়ে যে গণিতের যে শাখা গড়ে উঠেছে তাকে বলা হয় ত্রিকোণমিতি। তো মোটামুটি এটা আমরা জানি। চলো আমরা হায়ার ম্যাথের যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা টপিক হতে পারো যে জ্যামিতিক জ্যামিতিক কোণ ভার্সেস ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক মিতিক কোণ, এই টপিকটা দিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য কি? তো মোটামুটি আমরা জানি যে একটা বিন্দুতে যখন দুইটা সরল রেখা একসাথে মিলিত হয়, ধরো এদিক থেকে একটা সরল রেখা আসতেছে, এদিক থেকে একটা সরল রেখা আসতেছে, তো যখন রশ্মি দুইটা রশ্মি বা রেখা যখন একটা বিন্দুতে মিলিত হয় সেখানে একটা কোণ উৎপন্ন হয়। ধরো সাপোজ এটাকে আমরা কোণ হিসেবে উল্লেখ করি, ঠিক আছে? এখন এটা জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ দুটোই। তো আমরা তো এটা জানি যে 90 ডিগ্রির অপেক্ষা কম যদি কোনো, লেটস সে এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির অপেক্ষা কম যদি কোনো কোণ হয় সেটাকে আমরা বলি হচ্ছে সূক্ষ্ম কোণ। লিখে দিই সূক্ষ্ম কোণ। অর্থাৎ এবং 90 ডিগ্রির বেশি যে কোণটা সেটাকে বলি হচ্ছে স্থূল কোণ। মোটামুটি আমরা এগুলো সবাই জানি, ঠিক আছে? তো জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের ভিতরে পার্থক্য বুঝতে হলে আমরা চলো তোমাদেরকে চতুর্ভুজের আইডিয়া দিয়ে আসি। অর্থাৎ লেটস ধরো দুইটা সরল রেখা পরস্পরকে সমকোণে ছেদ করেছে, ঠিক আছে? ধরো এইটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90, অর্থাৎ চারটা সমকোণ, ঠিক আছে? ধরো এই চারটা সমকোণ মিলে দুইটার রেখা একে অপরকে সমকোণে ছেদ করেছে। দেখছে, এটার নাম দিয়ে আমরা হচ্ছে এক্স, এটার নাম দিই আমরা ওয়াই, আর মাঝখানে যেটা ছেদ করছে এটার নাম আমরা দিই ওয়াই বিন্দু, ঠিক আছে? তো চলো, আর এটার নাম দিয়ে হচ্ছে এক্স প্রাইম এবং এটার নাম দিয়ে ওয়াই প্রাইম, অর্থাৎ দুটা রেখা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই পরস্পরকে ছেদ করেছে সমকোণে। তো লেটস সে ধরো এইটা হচ্ছে প্রথম সমকোণ লিখে দিই। এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা তো জানি যে এটা যদি একটা ঘড়ি হয় তো ঘড়ির কাঁটা কোন দিকে যায়? উপর থেকে নিচের দিকে। আর আমরা কোণ হিসাব করি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এদিকে। আমরা জানি তো ঘড়ি যায় এদিকে আর আমরা কোণ হিসাব করি এদিকে। সেভাবে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ সমকোণ। চতুর্থ সমকোণ। আমরা এই সমকোণকে আবার হচ্ছে চতুর্ভাগও বলতে পারি, অর্থাৎ এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে পঞ্চম চতুর্ভাগ। মনে রাখো, সমকোণ বা চতুর্ভাগ একই বিষয়, অর্থাৎ এটা প্রথম সমকোণ প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় সমকোণ দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় সমকোণ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ সমকোণ চতুর্থ সমকোণ। চতুর্থ সমকোণ চতুর্থ বা চতুর্থ, ঠিক আছে? তো মোটামুটি বুঝতে পেরেছো। এখন চলো লেটস সে একটা বিন্দু এখানে আছে, এই বিন্দুটার নাম দিলাম আমরা হচ্ছে পি। বলতো এখানে কোনো কোন উল্লেখ হয়েছে কিনা? আমরা এ ও এক্স যে রশ্মি এটাকে আমরা স্থির ধরে নিয়েছি, ঠিক আছে? ও এক্স এটাই স্থির ধরে নিয়েছি, ঠিক আছে? ধরো এই বিন্দুটা ঘুরবে আর কি, লেটস সে এইভাবে ঘুরতে থাকবে, এইভাবে এই বিন্দুটা ঘুরতে থাকবে। ধরো প্রথমে এখানে ছিল,
ওখানে আসলো এখানে, তারপরে আসলো এখানে, অর্থাৎ এখানে কোণ উৎপন্ন হয়েছে। দেখো প্রথমে এটাকে আমরা থিটা কোণ, থিটা 1, এটাকে আমরা দিলাম থিটা 2। লেটস সে ঘুরতে ঘুরতে যদি এটা এখানে আসে, তো আমরা যদি এই করি, তো এটা হচ্ছে থিটা 3 কোণ। অর্থাৎ পি পি যে বিন্দুটা আমরা এখানে যেটা ছিলাম, এটা ঘুরতে ঘুরতে এদিকে আসছে। লেটস আমরা এইভাবে ধরবো আর কি এই বিন্দুটা। এখন বলো তো পি বিন্দুটা যখন ও এক্স রশ্মির উপরে আসে তখন কোনো কোণ তৈরি করেছে কিনা, আসলে তোমরা এমন কিছু দেখেছো কিনা? আসলে তুমি ধরবে যে শূন্য কোণ, অর্থাৎ 0 ডিগ্রি কোণ সম্পর্কে আমরা এখন আলোচনা করবো। ধরো এখানে যে কোণটা পি ও এক্স, এটা হচ্ছে 0 ডিগ্রি কোণ, যেটা ত্রিকোণমিতিতে জ্যামিতিক কোণে এক্সিস্ট করে না। এক্সিস্ট মানে জ্যামিতিক কোণ নয়, এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ অর্থাৎ 0 ডিগ্রি যে কোণটা, এটা হচ্ছে জ্যামিতিক কোণে এক্সিস্ট করে না, কিন্তু ত্রিকোণমিতিক কোণে এক্সিস্ট করে। এখন ধরো আমরা হচ্ছে পি বিন্দুতে যাই, Q1 যে কোণটা রয়েছে এটা কিন্তু জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ দূরে হবে। এখন দেখো এটা লেটস আমরা 1 নাম্বার দিয়েছিলাম, এখন এখন দেখবো আমরা 2 নাম্বারটা। 2 নাম্বার যে কোণটা ছিল সেটা হচ্ছে পি ও এক্স, এটাও কিন্তু পি ও এক্স কোণ, ঠিক আছে। এই কোণটা ছিল থিটা 1 কোণ, আর যেটা দিয়েছিলাম এটা কোনো নাম 0 কোণ, এই জন্য থিটা থিটা 1 যেটা কোণ, এটা জ্যামিতিক কোণ। আমি সহজে জ্যা লিখি, এটা জ্যামিতিক কোণ হবে, ত্রিকোণমিতিক কোণ হবে, ত্রিকোণমিতিক কোণ হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম 90 ডিগ্রি, আমি আবার বলেছি সমকোণ। প্রথম 90 ডিগ্রি, দ্বিতীয় 90 ডিগ্রি, তৃতীয় 90 ডিগ্রি, চতুর্থ 90 ডিগ্রি। অর্থাৎ এখানে মোট 360 ডিগ্রির একটা কোণ উৎপন্ন হয়েছে এই এই ও বিন্দুতে। 360 ডিগ্রির একটা কোণ উৎপন্ন হয়েছে। তো এটাকে বলবো হচ্ছে প্রথম 90 ডিগ্রি, দ্বিতীয় 90 ডিগ্রি, তৃতীয় 90 ডিগ্রি, চতুর্থ 90 ডিগ্রি। অর্থাৎ প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। তো চলো আমরা এখন ধরো এই কোণটা এখানে, পি কোণটা যখন এখানে আসবে তখন এই কোণের মান হবে 90 ডিগ্রি। পি কোণের মানটা যখন এই রেখার উপরে আসবে তখন কোণটার মান হবে 180 ডিগ্রি, অর্থাৎ এক সরল কোণ। তুমি তো এটা জানো অবশ্যই যে আহ, এক সরল কোণ, সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি সমান 2 সমকোণ, অর্থাৎ এক সমকোণ 90 ডিগ্রি, অর্থাৎ 2 অর্থাৎ 180। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। তো এখানে যখন আসবে সেটা হচ্ছে এক সরল কোণ বা 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। এটা এখানে যখন ছিল সেটা যখন ছিল 90 ডিগ্রি। এটা যখন ঘুরে পি বিন্দুটা যখন এখানে আসবে তখন এটা হবে 227 ডিগ্রি, এবং পি বিন্দু যখন ঘুরে আবার এখানে আসবে তখন এটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তো মোটামুটি বলতে পারো এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে এটা হচ্ছে 360 ডিগ্রি কোণ। এটা বোঝাতে পেরেছি। এখন আমরা জ্যামিতিক যে কোণ আছে, আমরা আহ, জ্যামিতিতে যে কোণ সম্পর্কে আলোচনা করি, অর্থাৎ এক্সিস্ট করে, অর্থাৎ এই অর্থে এক্সিস্ট করে যে কোণগুলা, সেটা হচ্ছে এই 360 ডিগ্রির মধ্যে আমরা কোণের হিসাব করতে পারি। অর্থাৎ এই 360 ডিগ্রির বাইরে আমরা জ্যামিতিতে আর কোন রকমের কোণের হিসাব করতে পারি না। এটা ধরতে পারো যে এটা যদি একটা রশ্মি হয়, এটা যদি একটা রশ্মি হয়, এই কোণটা কত হবে, আমি কিন্তু এটা ধরছি না। এই কোণটা হতে পারে হচ্ছে 320 ডিগ্রি, রাইট। এই কোণটা হতে পারে 320 ডিগ্রি, অর্থাৎ কিন্তু তিনশো 370 ডিগ্রি কোণ নিয়ে জ্যামিতিতে কোনো রকমের আলোচনা করা হয় না। যেটা করা হয় এই 370 ডিগ্রি কোণ হবে ত্রিকোণমিতিতে আলোচনা করা হবে, ত্রিকোণমিতি, ঠিক আছে। এখানে মোটামুটি অনেক কিছু লিখে ফেলেছি, চলো আমরা আর একটু পরিষ্কারভাবে ধারণা দিব।
ঠিক আছে, চলো আবারও সেম সেম চিত্রটাই আঁকি। এবার অনেকক্ষণ তো বললাম যে এখানে থাকলে কতটুকু হবে, এখানে থাকলে কতটুকু হবে, এখানে থাকলে এবার তুমি সাপোজ ধরো যে এখানে আমরা এক্স দিছিলাম, এখানে দিছিলাম ও, এখানে দিছিলাম এক্স প্রাইম, এখানে দিছিলাম ওয়াই, এখানে দিছিলাম ওয়াই প্রাইম। এবার তুমি ভাবতে পারো যে ধরো একটা বিন্দু এখানে প্রথম চতুর্ভাগে গেল, দ্বিতীয় চতুর্ভাগে গেল, তৃতীয় চতুর্ভাগে গেল, চতুর্থ চতুর্ভাগে যেও লাইক এই জায়গায় আসবে, অর্থাৎ চতুর্থ 360 ডিগ্রির এখানে একটা পি বিন্দু ধরে ধরে নিলাম, মানে এদিকেও ঘুরলো, ঘুরতেছে আর কি এদিকে ঘুরে ঘুরে এই জায়গায় আসলো, অর্থাৎ এদিক থেকে 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ পেরিয়ে এই জায়গায় আসলো, অর্থাৎ 360 ডিগ্রির বেশি এই কোণ যেটা আছে, সেটা যে কোণটা হবে এখানে, এটাতে 360 ডিগ্রি বেশি, অর্থাৎ এই যে কোণটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এটাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক মিতিক কোণ। আশা করি বুঝতে পেরেছো যে ত্রিকোণমিতিক কোণ আসলে আমরা কি বোঝাচ্ছি। ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ দিয়ে আমরা প্রথমে যেটা বলেছিলাম যে এর উপরে যদি একটা রেখা নিই, একটা বিন্দু নিই, এখানে যে কোণটা উল্লেখ এখানে যে কোণটা তৈরি হবে সেটা এক্স হইতে পারে, যেটা 0 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ঠিক জ্যামিতিক যেটা কোণ, আমি আবার একটু ক্লিয়ার করে লিখে দিই। জ্যামিতিক জ্যামিতিক কোণ এর হিসাবটা আছে 360 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ, এবং ত্রিকোণমিতিক কোণের কোনো সীমাবদ্ধতা নেই। ত্রিকোণমিতিক কোণের, বা এগুলো খাতায় নোট করে রাখো, কোনো সীমাবদ্ধতা নেই, বদ্ধতা নেই। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এই টপিকের আলোচনা ছিল। চলো আমরা পরবর্তী আলোচনাতে যাব। পরবর্তীতে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। এটা খুব ইন্টারেস্টিং একটা আছে টপিক, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। চলো টপিকের নামটা দিয়ে দিই, যে হচ্ছে পজিটিভ পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ অ্যাঙ্গেল। পজিটিভ আর নেগেটিভ অ্যাঙ্গেল, তো ধনাত্মক এবং ঋণাত্মক কোণ। চলো আমরা আবার সেম আছে ছবিটা আঁকি, যে দুইটা সরল রেখা একে অপরকে সমকোণে সেট করছে, এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই এবং প্রতিটি সমকোণে সেট করছে। ঠিক আছে, এতক্ষণ লাইক আমি একটা ঘড়ি আঁকাই, তোমরা দেখতে পারবা। ধরো সাইজ প্যাটার্ন, এটা হচ্ছে ঘড়ি, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, উপর থেকে নিচের দিকে, এটা বলতে বলি আমরা ঘড়ির কাঁটার দিক। কিন্তু আমরা সবসময় কোণ ধরার সময় উপরের দিকে উঠছিলাম, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোনো কোণ উপরের দিকে যায় সেটাকে হবে পজিটিভ, এবং নিচের দিকে যে কোণটা আসবে সেটাকে বলা হয় নেগেটিভ কোণ। ঠিক আছে, সেটা আমি বুঝি। লাইক এটা আমরা স্থির একটা রেখা ধরতে পারি, এই রেখা থেকে কোণ যখন এদিকে আসবে, অর্থাৎ পি বিন্দুটা যখন এখানে থাকবে, যে কোণ এখানে তৈরি হবে সেটা, এটা হচ্ছে ধনাত্মক ধনাত্মক কোণ। এবং সাপোজ তুমি ধরতে পারো যে স্থির রেখার সাপেক্ষে নিচে কোণ আসতেছে, অর্থাৎ এই দিকে আসতেছে, এখানে একটা পি বিন্দু, এখানে যে কোণটা উল্লেখ তৈরি হচ্ছে থিটা প্রাইম, এটা হচ্ছে নেগেটিভ কোণ। নেগেটিভ কোণ বা ঋণাত্মক কোণ। তো তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি নেগেটিভ কোণ এবং ঋণাত্মক কোণ কি। এতটুকুই ছিল। তো এখানে উদাহরণ একে যে কোশ্চেনটা আছে, চলো আমরা উদাহরণ একের কোশ্চেনটা দেখি। খুবই দুইটা, এখান থেকে আমরা দুইটা ম্যাথ দেখবো আর কি, নেগেটিভ এবং পজিটিভ কোণের ম্যাথ বলতে এটা একটু তোমাদের বোঝার জন্য। যে উদাহরণ একে, ঠিক আছে, উদাহরণ একের কোশ্চেনটা ছিল যে 430 এবং 545 কোণ দ্বয়ের কোণ আঁকতে বলছে। 430 ও 545 ডিগ্রি কোণ তোমাদেরকে আঁকতে হবে এবং চিহ্ন করতে হবে চতুর। ঠিক আছে, চলো আমরা আঁকি। আমরা তো এটা জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, 270, 360। আবার এখানে যদি যাই 450, 450 যেহেতু না, এখানে কোণের অবস্থানটা হবে ঠিক এই
অর্থাৎ কোণটা এদিক থেকে ঘুরে যে এসেছে, এখানে হবে কোণটার অবস্থান, অর্থাৎ 430 ডিগ্রি কোণ। আশা তুমি বুঝতে পেরেছো, এটা 1 নাম্বার। চলো 2 নাম্বার, 545 ডিগ্রি কোণ যেটা আছে সেটা কি? ধরো একটা কোণ 90, 180, 270, 360, 450 আছে, 6 নাম 54, রাইট? এখানে গেছে এবং এখানে কোণটার সাথে পি বিন্দু, এখানে 545 ডিগ্রি কোণ। আসলে বুঝতে পারছো মোটামুটি। চলো আমরা পরবর্তী পরবর্তী ম্যাথের পরবর্তী টপিকের দিকে যাই। আসলে নেগেটিভ কোণটা তুমি ওকে নিচের দিক থেকে ঘুরে করলে, নেগেটিভের করে দিলাম না। চলো তুমি কোন পরিমাপের একক, নতুন একটা টপিক, কোন পরিমাপের একক, পরিমাপের একক। আসলে 2টা একক রয়েছে, একটা হচ্ছে 60 মূলক, আর একটা হচ্ছে বৃত্তীয়। তো প্রথমত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 60 মূলক পদ্ধতি। 60 মূলক পদ্ধতিটা আমরা শিখবো। তো দেখি 60 মূলক পদ্ধতি কি। তো 60 মূলক পদ্ধতি হচ্ছে সমকোণকে ঘিরে যে হিসাবটা করা হয় সেটাকে বলা হয় 60 মূলক। তো মোটামুটি চলো আমরা একটা 60 মূলক পদ্ধতিতে কোণ পরিমাপের বিষয়টা আহ, শিখি। তো ধরো এটা একটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সমকোণকে সে কোণ পরিমাপের একক ধরা হয়। তো সমকোণকে 90টা ভাগ করে যে ভাগ হয় সেটাকে, প্রতি ভাগকে বলা হয় ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রিকে, 90কে 90, 90কে 90 ভাগ করে, সমকোণকে 90 ভাগ করে যে সংখ্যাটা পাওয়া যায় অর্থাৎ 1, এটাকে বলা হয় ডিগ্রি। অর্থাৎ ডিগ্রি হচ্ছে 60 মূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক। ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আবার ঠিক এই 1 ডিগ্রিকে 60 ভাগ করে যে সংখ্যাটা আমরা পাবো সেটাকে বলা হয় মিনিট। মিনিট লেটস সে এখানে আমরা যদি হচ্ছে হচ্ছে 0.06 পাই, অর্থাৎ এখানে যে সংখ্যাটা হবে তার মাথায় এরকম একটা চিহ্ন দিয়ে আমরা মিনিট হিসাব করি। আবার ঠিক লাইক এখানে ধরো 1 মিনিট আসলো, 1 মিনিট অর্থাৎ এই যে 1 মিনিট, 1 মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, যে সংখ্যাটা আসবে সেটাকে বলা হয় সেকেন্ড। এবং সেকেন্ডের মাথার উপরে 2টা টাইম চিহ্ন, পূরক চিহ্ন ব্যবহার। তো চলো 60 মূলক পদ্ধতিতে হচ্ছে, নাহলে বুঝতে পারবা না। ধরো 15 ডিগ্রি আছে 17 মিনিট 13 সেকেন্ড। এটা হচ্ছে একটা কোণ। লাইক তোমরা তো মোটামুটি সবাই জেনেছো যে একটা কোণের পরিমাপ 90 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে। লাইক এটাও আর একটা পদ্ধতি, যে ডিগ্রি থেকেও ছোট যেগুলো আছে সেটা হচ্ছে মিনিট এবং সেকেন্ড। চলো আমরা একটা হচ্ছে ম্যাথ করবো। ম্যাথটা চলো দেখে আসি। ঠিক আছে, 60 মূলক ম্যাথ পরে করব। চলো আমরা বৃত্তীয় মূলকটা দেখে আসি। বৃত্তীয় পদ্ধতিতে কোণ নির্ণয়। তো বৃত্তীয় পদ্ধতিতে শেখার জন্য আমাদের হচ্ছে রেডিয়ান সম্পর্কে আইডিয়া হবে, রেডিয়ান সম্পর্কে ধারণা থাকতে হবে। চলো তুমি কোনটা দেখাও, রেডিয়ান। ধরো লেটসে আমরা একটা বৃত্ত আঁকালাম, যেটার কেন্দ্র হচ্ছে ও এবং যেটার ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, রেডিয়ান কি? চলো আহ তোমাদের তার আগে শেখাই যে চাপ। চাপ ধরো
এটা হচ্ছে এটা চাপ। চলো আমরা একটা বৃত্ত দিয়ে বুঝি। ধরো এটা একটা বৃত্ত, আহ এখান থেকে এতটুকু আমি কেটে নিলাম, এটাকে বলা হয় একটা চাপ। বৃত্তের একটি চাপ বলা হয়। ধরো এখানে একটা বৃত্ত, এখান থেকে এতটুকু কেটে নিলাম, এটাকে বলা হয় চাপ, অর্থাৎ পিবি একটি চাপ। এখানেও পিবি একটি চাপ। এবারে বুঝতে পেরেছি চাপ কি জিনিস। চলো আমরা লেটসে এতটুকু পরিমাপ করে কেন্দ্রে ব্যাসার্ধের সমান করে একটা চাপ আনবো পরিধির উপরে। লেটসে এখানে চাপ এসেছে এবং এই চাপের সাথে লেটসে পি বিন্দুতে মিলিত হয়েছে। এটা হচ্ছে কিউ, ও কিউ হচ্ছে ব্যাসার্ধ যার মান হচ্ছে আর, এবং পি কিউ হচ্ছে চাপ, সে কাঙ্ক্ষিত চাপটা হচ্ছে পি কিউ এবং কার সমান, আর এর সমান। এখন রেডিয়ানের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান করে কোনো পরিবৃত্তের পরিধির উপরে যে চাপ আঁকা হয় এবং সেটি যে কোণ উৎপন্ন করে সেই থিটা, তাকে বলা হয় রেডিয়ান। অর্থাৎ পি ও কিউ যে কোণ উৎপন্ন করছে থিটা, এটাকেই বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান অর্থাৎ পি ও কিউ এর অর্থাৎ ব্যাসার্ধের সমান। ধরো এখানে একটা বৃত্ত আঁকলাম, এর এর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সমান করে এখানে একটা চাপ আঁকা হলো, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। লেটসে 70 রেডিয়ান, রেডিয়ানকে রেডিয়ানকে এভাবে প্রকাশ করা হয় 70 সি। এই উপরে যে সি চিহ্নটা দেওয়া হয় ছোট্ট করে, এটাকে আবার রেডিয়ানে প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পেরেছো যে রেডিয়ান কি। চলো এখন আমরা প্রতি ব্যাসের অনুপাত সমান সব পরিধি। চলো এখন আমরা একটা প্রতিজ্ঞা শিখি। প্রতিজ্ঞা বুঝতে পারি, প্রতিজ্ঞা লাইক কি, আর এটা হচ্ছে তোমাকে মানতেই হবে। অর্থাৎ পৃথিবী উল্টে গেলেও এটা তোমার মানতে হবে, নাহলে তুমি ম্যাথ করতে পারবে না। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা নামই হচ্ছে প্রতিজ্ঞা, অর্থাৎ তোমাকে প্রতিজ্ঞাই করতে হবে যে তুমি যা শিখবে এটাই, এটার কোনো আছে, তুমি এটার সাপেক্ষে কোনো যুক্তিকে দাঁড় করতে পারবে না। ঠিক আছে, প্রতিজ্ঞাটা হচ্ছে দুটি বৃত্তে দুটি বা ততোধিক বৃত্তের স্ব স্ব মানে নিজ নিজ, স্ব স্ব বলতে বলা হয় নিজ নিজ পরিধি, পরিধি ও ব্যাসের অনুপাত সমান। ঠিক আছে, লাইক এটা তোমাকে আজীবন মনে রাখতে হবে যে দুই বা ততোধিক বৃত্তের। এবার সাপোজ কিভাবে বোঝাই, ধরো এটা একটা আছে কেন্দ্র, এটা একটা বৃত্ত আঁকি এবং এই এই কেন্দ্র দিয়ে আরেকটা আমরা বৃত্ত আঁকি। এটা একটা বড় বৃত্ত, ছোট বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, ছোট বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ছোট হাতের আর, এবং বড় হাতের যে ব্যাসার্ধ, যে পরিধি, সেটা হচ্ছে কিউ, এবং ছোট হাতের যে পরিধি সেটা হচ্ছে ছোট হাতের কিউ। অর্থাৎ এই প্রতিজ্ঞা অনুসারে ছোট্ট বৃত্ত, এটা 1 নম্বর বৃত্ত দিই, এটা দিই 2 নম্বর। 1 নম্বর ছোট্ট বৃত্তর আহ বলেছে স্ব পরিধি, অর্থাৎ কিউ বাই আর সমান যা হবে, বড় হাতের কিউ বাই আর সমান তাই হবে। এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আসলে আর প্রমাণ তোমার দেখালাম না, এটাই তোমাকে মনে রাখতে হবে যে বড় হাতের পরিধি বাই বড় হাতের ব্যাস। ব্যাস বলতে 2, এটা ব্যাসার্ধ, ব্যাস বলতে 2 আর। এটা তোমার বুঝতে পারছো? আর হচ্ছে ব্যাসার্ধ, মোটামুটি তোমরা জানো, এটা জানার কথা, এটাই শিখছো। এটা যদি হয় ব্যাসার্ধ, পুরোটা হবে 2 আর, অর্থাৎ ব্যাস, ব্যাসার্ধ পরিধিটা তোমরা 9 টেন শিখে আছে, 8 ক্লাস 8 শিখে আসা উচিত। আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে একটা কথা আছে, চলো এখানে ত্রিকোণমিতির মেইন যে বিষয়টা সেটা হচ্ছে পাই, এবং পায়ের ধারণাটা এখান থেকে আসে। ধরতে পারো সাপোজ এটা হচ্ছে আর, অর্থাৎ ব্যাসার্ধ, এবং পুরোটা হচ্ছে পরিধি। পরিধি তোমরা বোঝো যে পরিধি কি, পুরো বৃত্তটার যে
রেখা, এই পুরোটাকেই বলা হয় পরিধি। পরিধি, ঠিক আছে। এখন আমরা তো জানি যে পরিধি, পরিধি আর ব্যাস এটা সবসময় ধ্রুব সংখ্যা থাকবে। এটাকে গাণিতিক ভাবে পাই, অনেকে এইভাবে লেখে, এভাবে লিখতে পারো তুমি, পাই, এটাকে বলা হয় পাই। এইটা যে পরিধি বাই ব্যাসের যেই অনুপাত, এটাকে আমরা লিখি পাই। অর্থাৎ এই পায়ের একটা মান আছে, যে মানটা করতে পারো যে 3.141592। কিন্তু আমরা গণিতের ওরা যারা গণিতের স্টুডেন্ট, এরা মোটামুটি আন্তর্জাতিক গণিত যে সংস্থা আছে, এরা উল্লেখ করে দিয়েছে যে 4 সংখ্যা পর্যন্ত নিলেই হচ্ছে, অর্থাৎ 3.1416। আমরা পায়ের যে মানটা, এটা সবসময় তোমাকে মনে রাখতে হবে যে পরিধি বাই ব্যাসের যে অনুপাত, যে কোনো বৃত্তের, এই বৃত্তেরও ওই পায়ের মান যা হবে, এই বৃত্তেরও তাই হবে, এই বৃত্তেরও এই বৃত্তেরও। অর্থাৎ সব বৃত্তের ক্ষেত্রে এই পায়ের মান সেম, ধ্রুব সংখ্যা, কনস্ট্যান্ট ভ্যালু 3.1416। আশা করি বুঝতে পেরেছ। 3.1416, এটা আমরা করলাম। চলো আমরা পরের জায়গায় যাই। বৃত্তের আরেকটা বিষয়, যে বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ যদি হয়, আর পরিধির মান কি হবে? পরিধির মান হবে, পরিধির মান হবে 2 পাই। আরটা কি? পায়ের মান উল্লেখ করে দিই। পায়ের মান হচ্ছে 3.1416 এবং আর সমান ব্যাসার্ধ। চলো আমরা একটা ম্যাথ করি, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 10 হলে এর পরিধির মান কত? অর্থাৎ এটা আর এর মান হচ্ছে 10, পুরা পরিধির মান বের করেছে, আমরা তো সূত্র জানি 2 পাই আর। চলো গুণ করি, 3.1416 এবং আর এর মান হচ্ছে 10, 20, 60। অর্থাৎ চলো ক্যালকুলেটর একবার ইউজ করে দেখি কত হয়। যে 2 3.1416 এবং 10, আনসার আসছে 62, 62.84। এটা হচ্ছে আনসার। মোটামুটি বুঝতে পেরেছো পরিধির বিষয় শেষ। চলো আমার পরবর্তী যে অনুসিদ্ধান্তটা আছে, এটা আমরা করে দিই। তোমরা বুঝতে পেরেছো। চলো প্রতিজ্ঞা। চলো প্রতিজ্ঞা 3 রয়েছে, সেটা হচ্ছে কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক। অর্থাৎ এটা যদি হয় ব্যাসার্ধ, এটা যদি হয় থিটা, ই আর কি যদি হয় চাপ, এটা হলো ও। অর্থাৎ এই প্রতিজ্ঞাটা হচ্ছে কোন বৃত্তের চাপের উপর দণ্ডায়মান, এই যে চাপ এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিউ, অর্থাৎ পি ও কিউ সমানুপাতিক হবে পি কিউ। অর্থাৎ এটা হচ্ছে প্রতিজ্ঞা 3। এটা কিভাবে আসলো? এটা লাইক তোমাদের প্রতিজ্ঞা বললাম, তো প্রতিজ্ঞা তো হচ্ছে তোমাদের কথা মনে রাখতে হবে। অর্থাৎ কোনো বৃত্তের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক হবে, অর্থাৎ সমান। এই সমানুপাতিক চিন্তা আমরা শূন্য, সমানুপাতিক তুলতে হলে আমরা সবাই জানি একটা সমান লাগে আর একটা লাগে ধ্রুবক। এই ধ্রুবক আমরা ম্যাথ করতে করতে গিয়ে পাবো। চলো আমরা পরবর্তী দিকে আগাই। বেশি চ্যাপ্টারটা অনেক বড়, আর তোমাদের কাছে সহজ হবে, চেষ্টা করব। আমরা এবার পড়ব বৃত্তীয়, অর্থাৎ রেডিয়ান কোণের একক, অর্থাৎ বৃত্তীয়। এবারই সেই রেডিয়ান একক। আমরা এতক্ষণ 60 মূলকে যেটা করছিলাম, সেটার একক ছিল 60 মূলকের 60 মূলক পদ্ধতির একক ছিল ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আর বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে
রেডিয়ান, এটাকে আমরা পড়লাম আর কি। চলো আমরা দেখি যে রেডিয়ান আর হচ্ছে এর ভিতরে কি তফাৎ রয়েছে। লেটস সে আমরা যে প্রতিজ্ঞা 3 পড়লাম এটা কিন্তু আমার কাজে লাগবে। লেটস সে একটা বৃত্ত আমি আঁকালাম এবং একটা কোণ আমি আঁকতে পারি। এই একটা কোণ আমি আঁকছিলাম যে এম ও এন, এম ও এন, এটার আমি বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক, অর্থাৎ আমরা মূলত এখানে যেটা বের করব সেটা হচ্ছে এম ও এন এর মানটা কত হবে, বৃত্তীয় পদ্ধতিতে এর মানটা কত হবে সেটা আমরা তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ আমরা এখানে ও থেকে পি, এটাকে বলা হয় ব্যাসার্ধ, যেটার মান হচ্ছে আর, আমরা তো জেনেছি। এবং ও আর এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকি, লাইক এটা, এটার নাম দিলাম হচ্ছে হচ্ছে কিউ। ঠিক আছে, এটার নাম দিলাম কিউ। আর এটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে, মোটামুটি কোণ উৎপন্ন হয়েছে। এখন আমরা তো একটা শিখেছিলাম যে প্রতিজ্ঞা 3-এ যে প্রতিজ্ঞা 3-এ, হ্যাঁ প্রতিজ্ঞা 3-এ যে বৃত্তের কোনো চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আছে এর সমানুপাতিক হবে। সমানুপাতিক কেমন হবে? ধরো হচ্ছে কোণটা হবে এম ও এন সমানুপাতিক হবে এম এন। এখানে এখানে একটা বিন্দু দিই, এর নাম দিলাম সে এইচ, পিএইচ, পিএইচ যে চাপের সমান হবে। এবং পি ও কিউ, এই যে পি কিউ, পি কিউ হচ্ছে চাপের সমান হবে। চলো যে হচ্ছে লিখি এম ও এন বাই পি ও কিউ সমান এম ও এন এর হচ্ছে পিএইচ আর হচ্ছে পি কিউ, পিএইচ এবং পি কিউ। তো চলো, তো মোটামুটি আমরা পিএইচ এর একটা মান ধরে নিই। পিএইচ এর মান লাইক এস, এটা হচ্ছে চাপ, এটা আমরা একটা মান ধরে নিলাম। তো চলো এখন পিএইচ এর মান যেহেতু এস এবং ওপি এর পিকিউ, পিকিউ এর মান আমরা তো ওপি এর সমান, আমরা তো ওপি এর সমান পিকিউ কেটে নিয়েছিলাম, তো পিকিউ এর মান হচ্ছে আর। তো চলো মান বের করবো। এম ও এন, আমরা কিন্তু প্রতিজ্ঞা 3 ব্যবহার করেছি, প্রতিজ্ঞা 3 ব্যবহার করি, এটা তুমি লিখে দিবে তখন লিখে এম ও এন সমান এস বাই আর গুণিত পি ও কিউ। এখন কিন্তু আমরা একটা প্রতিজ্ঞা পড়েছিলাম যে রেডিয়ান, অর্থাৎ 1 রেডিয়ান কাকে বলে, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান করে যে চাপ খণ্ডন করা হয় এবং কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটা বলা হয় 1 রেডিয়ান। অর্থাৎ পি ও কিউ এর মান হচ্ছে 1 রেডিয়ান। ঠিক আছে, এস বাই আর গুণিত 1 রেডিয়ান, অর্থাৎ এম ও এন কোণের মান হচ্ছে এস বাই আর রেডিয়ান। তো মোটামুটি বুঝতে পেরেছো যে বৃত্তীয় মাধ্যমে কিভাবে কোণ আছে উল্লেখ বা কিভাবে কোণ প্রকাশ করে বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে। চলো এখন আমরা আরেকটা আহ উপাদ্য বাট সূত্র বলা যায় সেটা শিখবো। সেটা কি? যে কোনো সেটা একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এখানে একটা চাপ আঁকলাম সেটা হচ্ছে এস এবং থিটা। এই 3টা টার্মের ভিতরে একটা হচ্ছে রেশিও, অর্থাৎ একটা মানে একটা সম্পর্ক যে ধারণ করতে হবে। তখন বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর এবং যদি একটা চাপ হয় এস, সেটি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে থিটা, এটার এই 3জনের মাধ্যমে একটা রিলেশন আছে, এটা হচ্ছে এস সমান সমান আর থিটা। এটা কিভাবে প্রকাশ করবো? চলো আমরা একটা লম্ব আঁকি, সেটা হচ্ছে পি এবং এখানে যে এটা দিই সেটা হচ্ছে এম, এটা এন বিন্দু। তো মোটামুটি প্রতিজ্ঞা 3 আবার ব্যবহার করি, প্রতিজ্ঞা 3
ব্যবহার করি। কি লিখতে পারি যে হচ্ছে পি ও এম বাই অর্থাৎ এটা যে লম্ব না, এখানে একটা চাপ আঁকি, এটাই যে কোণ, এটাই হবে থেটা। ঠিক আছে, এটা থেটা না। আর এখানে যে এটা চাপটা আঁকালাম সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান করে এম এন চাপ। পি ও এম বাই এন ও এম সমান সমান পি ও এন সমান এস, এবং এন ও এম এটা হচ্ছে আর। ঠিক আছে, তো মোটামুটি এটার মান হচ্ছে পি ও এম, এটার মান আর 1 রেডিয়ান। এখন এইটার মানে হচ্ছে সেই থিটা, মানে 1 রেডিয়ান, এবং এস বাই আর, এবং এটা সে 1 রেডিয়ান, আর এটার মান হচ্ছে সেই কাঙ্ক্ষিত থিটা, আর এটা সমান এস বাই আর সমান এস সমান সমান আর থিটা। তো মোটামুটি বুঝতে পেরেছো। চলো আমরা এবার হচ্ছে অঙ্কের দিকে আগাবো। এই অঙ্কটা হচ্ছে তোমাদের রেডিয়ান এবং ষাটমূলক এবং বৃত্তের মাধ্যমে যে আছে রিলেশনটা দাঁড়ায়, অর্থাৎ 30, 12, 36 ম্যাথ। লিখে রাখো যে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে তোমাদের হচ্ছে হিসাব বানাতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। চলো আমরা আগে সেকেন্ডকে বানাই হচ্ছে মিনিট, 12 মিনিট, এটা আমরা হচ্ছে বানালাম মিনিট। এখন যদি আমরা এটাকে 5 দিয়ে, 30, 12 দিয়ে গুণ হবে, 5 দিয়ে 12 যদি কাটি 3, আর এটা হবে 5। আর চলো আমরা আবার এটাকে হচ্ছে মিনিটে কনভার্ট করি। মিনিটে যদি, এটা হচ্ছে পুরোটা মিনিট, 5 × 60 = 63/5, কি করলো না, তো এইভাবে যখন গুণ হয় 5 × 60 যোগ করতে হয় 3, এটা হলো মিনিট। চলো আমরা এটাকে এবার ডিগ্রিতে প্রকাশ করব। ডিগ্রিতে হচ্ছে 60 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 5 × 60। চলো আমরা এখন এবার একটু ক্যালকুলেটারের সাহায্য নিই, না হলে একটু জটিল হয়ে যাচ্ছে। তো এটা হবে কত হয়, আসলে আমি একটু বই দেখেই বলি। 30, 21/100, 30, 21/100, এটা হলো ডিগ্রি, পুরোটাই হচ্ছে ডিগ্রি। এখন এখানে হবে 30,021/100, এটা হলো ডিগ্রি। এখন আমরা যে রেশিওটা শুনবো যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, π/180 রেডিয়ান। আবার 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি, এটা আমার মনে রাখতে হবে। অর্থাৎ এত ডিগ্রি সমান কত রেডিয়ান হবে, 21/100 গুণিত π/100 রেডিয়ান। এটাই তোমাদের হচ্ছে আনসার কাঙ্ক্ষিত। এখানে আর একটা ম্যাথ আছে যেটা আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ম্যাথটা আছে হচ্ছে 3π/13কে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করে। এখানে তোমাকে ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। 3π/30, 3π/30কে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। কোন মাধ্যমে আমরা, আচ্ছা, অর্থাৎ আমি তো বলেইছি, লিখে দিয়েছি যে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। চলো আগে আমরা ডিগ্রি প্রকাশ করি। 3π/13 সমান 180/π, এখানে কাটাকুটি করলে থাকে হচ্ছে 3 × 180/13। চলো
3 গুণিত 180, এছাড়া 500, এখানে থাকছে 540/13, যদি আমি করি থাকবে হচ্ছে 41.53, এটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কিভাবে নিতে যাব? এখান থেকে আমরা হচ্ছে 41 মাইনাস করলে বলতে পারবো, এখানে ধরে নিই এটা থাক 41, যদি আমি মাইনাস করি 30 থেকে 53 থেকে 41 মাইনাস করলে এখানে থাকবে 0.5 ডিগ্রি। ডিগ্রি থেকে কিভাবে মিনিট করতে আমি তো জানি, বলেছিলাম যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। ডিগ্রিকে এবার আমরা হচ্ছে 0.53 ভাগিত 60 আসছে হচ্ছে 0.53 গুণিত 60 আসছে হচ্ছে 31.8। মোটামুটি আমরা এটাই তো, সরি, আমাদের এখানে এসেছিল 540/13, এখানে মান ছিল 0.538415। মোটামুটি এখানে পুরোটাই নিবা। আনসারের থেকে যদি 41 মাইনাস করি আসবে 0.53, গুণ করি যদি 60 আসবে 32.30 মিনিট। তার মোটামুটি 32 মিনিট আমরা নিতে পারি, অর্থাৎ 41 ডিগ্রি 32 মিনিট। এখন অতিরিক্ত যেটা আছে এখানে আনসার থেকে আমরা 32 মাইনাস করে দিব এবং থাকবে 0.3073 মিনিট। এই মিনিটকে আমরা করব সেকেন্ডে। সেকেন্ডে আছে 18.46 সেকেন্ড, আমরা এখানে লিখে দেব 18.46। মোটামুটি এই তোমরা ম্যাথ শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো এই দুটা ম্যাথ তোমাদের বেশ, এই দুটো ম্যাথ দিবে ক্যালকুলেটর ব্যবহার করে করে করবে। আসলে একটু ফাস্টে যাচ্ছি না, এই চ্যাপ্টারে 3টা লেকচার হবে 1 ঘন্টা করে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন এটা উদাহরণ 4, এই ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ। দেখো উদাহরণ 4 কি বলেছে, যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত, 3টি কোণের অনুপাত সেটা হচ্ছে 3, 4, 5। তার 3টা কোণ আছে, একটি ত্রিভুজের 3টা কোণ, 1টা 2টা 3টা কোণের অনুপাত 3, 4, 5। এখন কোন 3টার বৃত্তীয় মান কত নির্ণয় করতে বলেছে। লেটস সে আমরা ধরে নিই যে 3টা কোণ হচ্ছে 3x রেডিয়ান, 4x রেডিয়ান, 5x রেডিয়ান। এখন আমরা তো সবাই জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ লিখে নাও, না জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি বা পাই, 180 ডিগ্রি। এখন আমরা তিনটাই যোগ করবো। এখন এইটা না দিলেও মোটামুটি আমরা এই চিহ্নটা না দিয়েও কাজ করতে পারি। 4x প্লাস 5x সমান পাই, অর্থাৎ 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই। এখন 12x সমান সমান 180, তো বা পাই, মানে x সমান সমান পাই বাই 12। এখন মধ্যে 3x সমান কত, 3x সমান 3 গুণিত পাই বাই 12, 4x সমান 4 গুণিত পাই বাই 12, 5x সমান 5 গুণিত পাই বাই 12। তো এটাই মূলত অঙ্কটা ছিল, 3 কোণের বৃত্তীয় মান আমরা বের করলাম। প্রচন্ড গরম পড়তেছে তো, আর বিদ্যুৎ চলে গেছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। চলো আমরা পরবর্তী মানটা বের করি। ম্যাথটা হচ্ছে একটি একটি চাকা, আসলে আমার তো হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি এই জন্য একটু সমস্যা হচ্ছে। তবে তোমাদের বইটা আমি সামনে দিয়ে, উদাহরণ হচ্ছে 5, যে ম্যাথটা বলা আছে যে
তোমাদের বই খোলা দেখতে পারবে যে 157-58 পেজ আছে, আমার একটা পুরোনো বই, যে একটি চাকা 101.75 কিলোমিটার, অর্থাৎ একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে, এটা তো সামনে এগোবে, রাইট? মানে একটা করান দিল, একটা করান দিল, একটা করান দিল, একটা করান, একটা করান দিল, একটা করান দিয়ে এই গন্তব্যে আসতে 40 বার ঘুরেছে, অর্থাৎ চাকা ঘুরেছে, ঘোড়ার সংখ্যা 40, 40 বার চাকা ঘুরেছে, অর্থাৎ তার ব্যাস পরিধির সমান। পরিধি তোমরা বলেছিলাম যে পরিধি তোমরা জানো, পরিধি সমান 2 পাই, আর পায়ের মান হচ্ছে 3.1416। তো তোর দিয়ে দিলাম যে একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘুরে, অর্থাৎ চাকাটির ব্যাসার্ধের মান কত, অর্থাৎ চাকাটির ব্যাসার্ধের মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, ব্যাসার্ধ সমান আর, আর এর মান বের করব। ঠিক আছে, চলো। আমরা তো ব্যাসার্ধ সমান 4, এখন 40 বার ঘুরেছে, অর্থাৎ 40 বার পরিধি, পরিধির সাথে 40 বার গুণ করলে যে পথটা হবে সেটা হবে 1.7 কিলোমিটার। চলো এখন আমরা কিলোমিটারকে মিটার বানাই। 1.75 কিলোমিটার সমান 1000 গুণ করতে হবে, জানি কিলোমিটারকে মিটার আসতে 1000 গুণ করতে হয়, অর্থাৎ 1750 মিটার। এখন চলো লিখি প্রশ্ন মতে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বিষয়টা কি বলছি, অর্থাৎ 40 বার যখন গেছে, ধরো এই পুরাটা হচ্ছে পরিধি, এখন এখানে যখন পাক মারছে পুরো 40টাই ঘুরছে, পরিধির সমান ঘুরছে, এখানেও পরিধির সমান ঘুরছে, এবার 40 বার পরিধির সমান, অর্থাৎ 40 গুণ বৃত্তের পরিধি 2 পাই আর সমান কত, এই পথটা গেছে 50 মিটার। এখানে বের করতে হবে আমাদের আর এর মান। চলো আমরা গুণ করি। 80 পাই আর সমান 1750 মিটার। এখন বের করব হচ্ছে আর এর মান। চলো, 1700/80 গুণিত 3.1416, অর্থাৎ এই পায়ের মানটা এখানে বসিয়ে দিয়েছি। চলো ক্যালকুলেটরের সাহায্য নিই, এত বড় ম্যাথ আমি পাস সম্ভব না মুখে করা। 80 গুণিত 3.1416, চলো আবারও দেখি। 1.75 হাজার 40 বার 80 গণিত 3.1416, আনসার আসছে 7, অর্থাৎ 7 মিটার হচ্ছে এর ব্যাসার্ধ। ঠিক আছে, চলো আমাদের সাথে বইয়ের অক্ষর মিলেছে না দেখি। হ্যাঁ, প্রায় 7, অর্থাৎ 6 পয়েন্ট, এখানে আমার তাই এসছে, অর্থাৎ 6.963, অর্থাৎ প্রায় 7 মিটারের মতো। পরবর্তীটা ম্যাথটা কি বলেছে, চলো আমি দেখি পরবর্তী ম্যাথটা। আগেটা মুছি। উদাহরণ 6, উদাহরণ 6 যেটা আছে যে কোনো পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ আমরা যে পৃথিবী, ধরো পৃথিবী তাকাই, আসলে পৃথিবীটা কিন্তু, সরি আমি একটু বেশি কার্ভ করি, আসলে পৃথিবীটা কিন্তু এমন পুরোটা গোল না, এতটাও না, ডিমের মতো না আর কি। আচ্ছা আচ্ছা, চলো একটু ভালো করে পৃথিবী তাকাই। তো মোটামুটি পৃথিবীর শেপ এমনই ধরতে পারো যে এর ব্যাসার্ধ, পৃথিবীর যে ব্যাসার্ধ আছে তার মান দেওয়া আছে, ধরো আমি 4 ধরলাম, 6440 কিলোমিটার, অর্থাৎ 440 কিলোমিটার। ঢাকা এবং জামালপুর, অর্থাৎ মনে করো যে ঢাকা এখানে আছে আর জামালপুর ধরো এখানে আছে, এই দুজনের মধ্যে যে কোণ, এই কোণটা হচ্ছে 2 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে জামালপুর। এই দুজনের মধ্যে যে কোণটা আছে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং ঢাকা এবং জামালপুরের, অর্থাৎ এই যে দূরত্বটা, ঢাকা এবং জামালপুরের দূরত্বটা বের করতে বলেছে। কিভাবে, চলো আমরা ওই যে এস সমান সমান আর থিটা, যেটা আমরা হচ্ছে পড়লাম, ওটা দিয়েই আমরা ম্যাথটা করব। ঠিক আছে, ঠিক আছে, চলো এখন আমরা বের করতে হবে এই এস। কিভাবে বের করব, আগে এই 2 ডিগ্রিকে
আমরা হচ্ছে রেডিয়ানে, যেহেতু আমরা বৃত্তে পরিণত করবো, রেডিয়ানে 2 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এটার মানটা আমরা আগে বের করে দিই। মান হচ্ছে 2 × 3.1416 আর 180, এটার মান হবে 0.0349 এত রেডিয়ান। মোটামুটি এটা হচ্ছে মান। এখন চলো, আমরা তো একটা সূত্র শিখেছিলাম যে প্রতিজ্ঞা হচ্ছে 3/4, যে এস অর্থাৎ চাপ সমান সমান আর থেটা। আমরা তো এখানে থেটার মান বের করলাম, এটা এখন এস এর মান কত হবে? 0.0349 আর হচ্ছে 6440। এটা কিলোমিটার আছে, এটা আমরা মিটারে করবো না, কিলোমিটারেই থাক। আনসার গণিত 6440। এটা হচ্ছে 200 কত মিটার এসছে? 224.8। দেখো 224.8 এসছে, আর 224.8 কিলোমিটার। ঠিক আছে, ম্যাথটা করে ফেলেছি। চলো আমরা পরবর্তী ম্যাথ যেটা আছে উদাহরণ 6 সেটা করবো। আসলে এই চ্যাপ্টারের চ্যাপ্টারটা তিনটা ইউনিট রয়েছে, অনুশীলনে 3, আমরা তিন ভিডিওতে কাভার করবো, এটা একটু জোরে যাইতে হচ্ছে। চলো ম্যাথটা কি বলছে দেখি। যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 60 সেন্টিমিটার। চলো এই দেখ, লেটস একটা বৃত্ত, এটা হচ্ছে 7। উদাহরণ 7, বৃত্তের ব্যাসার্ধ হলো 7 এবং বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ। এবং এইখানে যে চাপ রয়েছে সেটা হচ্ছে 11 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 7 সেন্টিমিটার চাপ, অর্থাৎ এস এর মান হচ্ছে 11 আর এর মান হচ্ছে 7। থিটার যে মানটা আছে সেটা আমরা কিভাবে বের করব? কেন্দ্রস্থ পরিমাণের মানটা আমরা বের করি। চলো, মোটামুটি আমরা সবাই জানি যে এস সমান সমান আর থেটা, এবং থেটা সমান সমান এস বাই আর। এখন এস এর মান হচ্ছে 11/7, এটাই হচ্ছে মোটামুটি আনসার। খুব সহজ ছিল। চলো আমরা পরবর্তী যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে একটু খেয়াল করব। এই ম্যাথটা একটু বেশ জটিল, জটিল বলতে একটু বড় হবে। এখানে পদার্থবিজ্ঞানের একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। চলো আগে পদার্থবিজ্ঞানের সূত্রটা তোমাকে আমি পড়ে আসি। লেটস সে একজন ব্যক্তি, সরি একটা বস্তু রাস্তার উপর দিয়ে ভি বেগে, সমবেগ, সমবেগ মানে একই বেগে যাচ্ছে। এখানে যদি 10 হয়, এখানে হবে 10, এখানেও হবে 10, সমবেগে চলে যাচ্ছে। এবং এইটার যে পথ সেটা হচ্ছে এস এস, এবং যে সময় লাগছে সেটা হচ্ছে টি। অর্থাৎ এখান থেকে এখানে যাইতে বস্তুটা, অর্থাৎ এস অর্থাৎ সরণ, অর্থাৎ এস দূরত্ব, মানে 10 মিটার হতে পারে, 15 মিটার হতে পারে, এস দূরত্ব, সময় লাগছে 15। সাপোজ এটা একটা, এই এদিকে একটা হচ্ছে ব্লক আছে, বস্তু আছে, এই বস্তুটা এদিক থেকে এদিকে যাচ্ছে। এই যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এস, যে সময় লাগছে সেটা হচ্ছে টি। এই তিনজনের ভিতরে ভি বেগে যাচ্ছে সমবেগে। এটার সম্পর্ক আছে, সেটা হচ্ছে এস সমান সমান ভি টি। এটা তোমাদের মনে রাখতে হবে। পদার্থবিজ্ঞানের গতি তোমরা পড়বা, তোমাদের হচ্ছে সাদমান ভাই এটা তোমাদের পড়াবে, পড়িয়েছে, তুমি দেখতে পারো। চলো আমরা ম্যাথটা করি। ম্যাথটা বলেছে এসান সাইকেল চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করলো। অর্থাৎ এহসান একটা বৃত্তচাপ এখান থেকে এখানে গেল কত সময়? টি সমান 10 সেকেন্ড। তারপরে কি, এটি বৃত্তচাপ যদি চাপটির কেন্দ্র 28 ডিগ্রি হয়, এখানে যে চাপ হয়েছে সেটা যদি হয় 28 ডিগ্রি, এখানে আমরা রেডিয়ান বানাবো, তাহলে বৃত্তের ব্যাস, অর্থাৎ এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাস হচ্ছে 180 মিটার, পুরাটা এদিক থেকে এদিকে 180 মিটার হয়। তবে এহসানের গতিবেগ নির্ণয় করো, অর্থাৎ এহসানের গতিবেগ আমরা এখন নির্ণয় করব।
এহসানের গতিবেগ অর্থাৎ ভি। এহসান এদিক থেকে এদিকে যে গেছে, যে ভি বেগ, এহসানের বেগ কত, এটা আমরা বের করবো। তো কিভাবে করা যায়? তো মোটামুটি আমাদের আগে দূরত্বটা এস, এই যে দূরত্বটা আছে, এটা আমরা আগে বের করব, চাপের দূরত্ব। তারপরে টি আছে, আমরা এস সমান সমান ভিটি, এই সম্পর্ক তো দেখলাম, এখান থেকে আমরা ভি এর মান বের করবো। তো চলো আমরা আগে হচ্ছে এস এর মান বের করি। তো আমরা তো যেই সূত্রটা শিখেছি, যে এস সমান সমান আর এটা, আর এর মান কত, এটা পুরা ব্যাস, ব্যাসকে আমরা জানি 2r, 2r সমান 180 এবং আর সমান হয় 90 মিটার, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 90 মিটার। এবং থিটা, থিটাকে আমরা আগে হচ্ছে রেডিয়ানে ভাঙাই, অর্থাৎ 28 ডিগ্রি সমান 28 গুণিত 3.1416 বাই 180, এটা তোমরা মোটামুটি জানো। তো চলো আমরা আগে এস এর মানটাকে বের করি। আর এর মান আছে 90 ডিগ্রি, এস এর মান হচ্ছে 28 গুণিত 3.1416 এবং 180 গুণ করি। 90 গুণিত 28 গুণিত 3.1416, 180। আচ্ছা, এস এর মান হচ্ছে 43.98 মিটার। চলো আমরা একটা সূত্র দিয়েছি, যে সমবেগের ক্ষেত্রে এস সমান সমান ভিটি। এখন ভি এর মান আমরা অজানা, এস এর মান জানি 43.98 মিটার, টি সমান সমান 10 সেকেন্ড। এখন চলো আমরা ভি এর মান বের করবো। ভি সমান এস বাই টি, এস এর মান আছে 43.98, চলো আনসার ভাগিত 10, আনসার হচ্ছে 4. ভি এর মান আছে 4.98 মিটার পার সেকেন্ড একক। আশা করি বুঝতে পেরেছো। এরা কত উত্তর আসছে দেখি আগে, এর সাথে তোমার মিলতে হবে। ঠিকই আছে, এদের হচ্ছে 4.39, এক বা প্রায় 4। তো মোটামুটি বুঝতে পারছো। আর লাস্ট একটা ম্যাথ আছে, এটা আমাদের আজকের এই লেকচারের শেষ ম্যাথ বলতে পারো। আমরা পরবর্তীতে 8.2 কভার করব। আজকে আমরা 8.1 শেষ করলাম, অনুশীলনী তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। চলো ম্যাথটা তোমাদের সাথে করি। চলো, ম্যাথটা বলেছে যে 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করলে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। লেটস সে এখানে একটা পাহাড় আছে, এটা হচ্ছে 8 নাম্বার, আজকে 8 নাম্বার তো, হ্যাঁ ঠিক আছে, আজকের না সরি, আজকে 9 নাম্বার উদাহরণ, লাস্ট বই দেখতে পাচ্ছ, একটাও 540 7। লেটস তোমাকে বোঝাই, তুমি বুঝতে পারবে না। যে একটা পাহাড় আছে, এই পাহাড়ের উচ্চতাটা আমরা ধরো হচ্ছে ধরে নিলাম এইচ, এই সমান আমরা কত জানি না। এইচ উচ্চতার একটা পাহাড় আছে, যে পাহাড় থেকে 540 মিটার দূরে পাহাড়টি যে কোণ উৎপন্ন করে, সেই কোণের মান দেওয়া আছে 7 মিনিট। এই কোণের মান আমরা তো আগে পড়েছি, 60 মূলক পদ্ধতিতে কোণকে মিনিটে প্রকাশ করা যায়। চলো আমরা 7 মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করি। 7/60, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ডিগ্রি। এখন ডিগ্রি থেকে আমরা আবার রেডিয়ানে প্রকাশ করব। 7/60 গুণিত পাই/180, এটা হলো রেডিয়ান। মোটামুটি বুঝতে পেরেছো, এটা হচ্ছে রেডিয়ান। চলো উচ্চতা আমরা তো আগে শিখেছি। এটা যদি আমরা একটা বৃত্ত ধরে নিই, আমরা যদি এটা একটা বৃত্ত ধরে নিই, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে সেই ব্যাসার্ধ, এখান থেকে গেছে এই, আঁকতে পারেনি ব্যাসার্ধ, এবং এটা হচ্ছে সেই চাপ, অর্থাৎ সেই এস এর সূত্র, এস বা এইচ যেটা ধরতে পারো, আর থেটা। আর এর মান কত দেওয়া আছে, 540 মিটার, এটার মান হচ্ছে
7 গুণিত 3.1416, এটা হচ্ছে থিটার মান বা রেডিয়ান। আর নিচে হচ্ছে 60 গুণিত 100, এটা একমাত্র উত্তর হবে 1.1। উত্তর এসে আসলে আমার হচ্ছে দেখি, না আসলে কিন্তু উত্তর ভুল হবে। 3.1416, নিচে 60 আর 180। ঠিক আছে, 1.1ই উত্তর আসছে। এত মিটার পাহাড়ের উচ্চতা, তো 1.1 মিটারের কোনো পাহাড় হয়? এটা মূলত মূলত তোমাদের, সরি আমি মিটার বলে ফেলছি, এটা কিলোমিটার হবে। কিলোমিটার, 1.1 কিলোমিটার আছে 1100 অর্থাৎ 1100 মিটার। তো এই ছিল তোমাদের হচ্ছে ত্রিকোণমিতির। আসলে অনেক প্রচন্ড গরম, ফ্যান ছিল না, বিল চলে গেছে, এই জন্য একটু ইন্টারাকশন হলো আর কি। তো এই ছিল তোমাদের ত্রিকোণমিতির হায়ার ম্যাথের হচ্ছে 8.1। তো মোটামুটি কভার করার চেষ্টা করেছি, এবং অনুশীলনীর ম্যাথগুলো তুমি নিজে করবে, আর বাকিগুলো অনুশীলনী প্লেলিস্ট একটা আসবে যেগুলো অনুশীলনীর প্রশ্ন থাকবে। তো 8.2 আমরা আগামীর ক্লাসের মাধ্যমে শেষ করার ট্রাই করব। তো সাথেই থাকো, অসমের ধন্যবাদ তোমাদের সবাইকে।